নেচার পিওর -17 কোলেস্টেরল ফ্রি রাইস ব্র্যান অয়েল। এতে রয়েছে এমন উপাদান যা আপনার হার্টকে রাখে সুস্থ। আপনার হৃদয় সত্যিকারের বন্ধু। বালুরঘাট হিলি রেললাইন সম্প্রসারণের জন্য সরকারি তরফে জমি অধিগ্রহণের সম্পূর্ণ হেয়ারিং হয়ে যাওয়ার পরও জমিদাতারা এখনও টাকা পাচ্ছেন না। দ্রুত যাতে টাকা দেওয়া হয় সেই দাবিতে সোমবার দুপুরে দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাটে জেলা প্রশাসনিক ভবনের সামনে বিক্ষোভ দেখালেন হিলি ব্লকের ধলপাড়া গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন এলাকার জমিদাতারা। বিক্ষোভকারীদের দাবি অবিলম্বে তাদের টাকা যাতে দিয়ে দেওয়া হয়। বিক্ষোভকারীদের আরও অভিযোগ, পুজোর আগে রেলের জমিদাতাদের টাকা ঢুকে যাওয়ার কথা ছিল, কিন্তু নতুন বছর পড়ার পরও সেই টাকা ঢোকেনি। তাই আজ জানতে এসেছে কবে তাদের টাকা ঢুকবে। টাকা না পাওয়ায় ব্যাপক সমস্যায় পড়েছেন। পুরো বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দেওয়া হয়েছে জেলা প্রশাসনের তরফে। তাতে আজকে বহু মানুষ আজকে এসেছেন, তাদের অভিযোগ তারা এখনো পর্যন্ত জমির টাকা পাচ্ছেন না। এখন প্রকল্পটা কী অবস্থায় রয়েছে? অধিগ্রহণের প্রকল্প মানে খরচের জমি অধিগ্রহণের প্রক্রিয়া চলছে, ঠিকঠাকই চলছে। তাতে মানে যাদের কাগজ ঠিকঠাকই আছে তাদের সবাই টাকা পেমেন্ট করছে। এবার যাদের মানে শরিকি সমস্যা যদি কিছু থাকে, মানে তার কত পরিমাণ, মানে একটাই প্লট আছে তাতে আমরা ধরুন এত টাকা দিচ্ছি, কিন্তু ওখানে দেখে গেল যার নামে আছে তার ছেলেমেয়েরা যারা আছে তাদের কত করে কত ভাগ এক একজন পাবে। এটাতে যেখানে যেখানে একটু ডিসপিউট এগুলো আছে সেটা আমরা ফিল্ডে গিয়ে ওটা ভেরিফাই করে নিয়ে মাপানাপি করে তাতে মানে ভবিষ্যতে কোনো লিগাল কোনো সমস্যা যেন না হয় ওটা করে এইভাবে করা হয়েছে। আজকে শুনলাম, আমি অফিসে নেই একটু মুহূর্তে, সেই জন্য ওটা আমাদের অফিসাররা দেখছে। কোনো অভিযোগ থাকলে সেটাও হয়ে যাবে, টাকারও কোনো অসুবিধা নেই। এবার কার কত টাকা মানে পাওয়ার বাকি আছে বা কেন পাচ্ছে না সেটা কেস বাই কেস দেখছে। কিন্তু ইন জেনারেল বলছি কোনো অসুবিধা হচ্ছে না, ঠিকঠাকভাবেই চলছে। কিন্তু টাকা পেমেন্টের ব্যাপার আছে, ভালো করে দেখে একদম মানে সব পয়েন্টগুলো দেখে তারপরে ছাড়া হবে, কারণ এখানে একটা ডিসপিউট তৈরি হয়ে গেলে পুরো প্রকল্পের ওটা মানে এফেক্ট পড়ে যাবে। স্যার আরেকটা জিনিস, সেটাই যে শতাব্দী প্রাচীন জমিদাতাদের দাবি তাদের জমির সব নথি ঠিকঠাক রয়েছে। পুজোর মধ্যে টাকা ঢুকে যাওয়ার কথা ছিল, কিন্তু 3 মাস পেরিয়ে গেল এখনো টাকা ঢোকেনি বেশিরভাগ জমিদাতার। অবশেষে দ্রুত টাকা পাওয়ার দাবিতে সোমবার দুপুরে বালুরঘাটে জেলা প্রশাসনিক ভবন চত্বরে বিক্ষোভ দেখান শতাধিক জমিদাতা। ডিএম অফিসে এখানে এসেছেন কেন, কি কারণে? আমরা হিলি বালুরঘাট প্রকল্প রেলে আমাদের জমি পেয়েছে, এই দাবিতে আমরা এখানে এসেছি। কারণ রেল জমি অধিগ্রহণ করেছে, কিন্তু আমরা যারা জমিদাতা কিনে এসেছি আমরা কেউ টাকা পাইনি। টাকা দেওয়া সব শুরু হয়ে গেছে, কিন্তু 1 মাস থেকে মোটামুটি দেখা যাচ্ছে টাকা আর কারো অ্যাকাউন্টে ঢুকতেছে না। কী কারণে ঢুকতেছে না এর বিশেষ করে এটা তো জানার দরকারই। কী নিয়ম হলো, কোন নতুন সাহেব আসছে সে নতুন নিয়ম করছে, তার জন্য শোনা যাচ্ছে এর জন্য হতে পারে। কিন্তু আমরা চাই যাদের জমি ক্লিয়ার আছে হিলি টু বালুরঘাট তাদের যেন টাকাটা আগে দেওয়া হয়, এই দাবিতে নিজের মধ্যে আমরা এসেছি। কোন এলাকা থেকে আপনারা এসেছেন? আমরা এসেছি ধলপাড়া অঞ্চল থেকে এসেছি। ওই এলাকায় কেউ টাকা পেয়েছে? ধলপাড়া অঞ্চলে 2-4 জন পেয়েছে, ধলপাড়াতে কিছু পেয়েছে, মোলাহাট, জন্তিপুর, মসনটা, এরা কারো টাকাই ঢোকেনি। এই 3টা মোড় যায়, রামজীবন মোড় যায় কিছু টাকা ঢুকেছে। আমাদের টাকা ডিএম সাহেব বলছিল যাদের ক্লিয়ার আছে তাদের পুজোর আগে দেওয়া হবে, ডিএম সাহেবের কথাতে। কিন্তু এখন পুজো পার হয়ে গিয়ে নতুন সাল পড়ে গেল, কিন্তু আজ পর্যন্ত কোনো টাকা দেওয়ার কোনো খবর এখন আমাদের কাছে নেই। আপনার কোনো সংগঠনের পক্ষ থেকে না গ্রামবাসীরা এসে? কোনো সংগঠনের পক্ষ থেকে আমরা যারা জমিদাতা তারাই আমরা এসেছি। এমনি দেখা বললেন নাকি? না বললাম, এখন যারা যাবে তার 4-5 জন সাহেবের সঙ্গে দেখা করার জন্য আমরা এখন দেরি করছি, কী বলে তার জন্য আমরা এখন ওয়েট করছি। এখন পর্যন্ত রেলের প্রায় 10% টাকা দেওয়া হয়েছে, বাকিগুলো দেওয়া হচ্ছে বলছে। না, হ্যাঁ দেওয়া হবে বলছে, এখনো কোনো টাকা দেওয়া হয়নি। আপনার জমি কি অধিগ্রহণ করে নিয়েছে ওরা? হ্যাঁ অধিগ্রহণ করেছে। আমরা অক্টোবরের 12 তারিখে আমাদের লাস্ট জমির কাগজেরা জমা নিয়ে নিচ্ছি। আপনার নামটা কি? সঞ্জয় দাস, ধলপাড়া। বালুরঘাট থেকে মান্টি সিং এর রিপোর্ট, কুলিক নিউজ।